প্রথম দেখায় মনে হবে মাইলের পর মাইল জুড়ে সবুজ চা বাগান, কিন্তু কাছে গেলেই ভাঙবে ভুল। তপ্ত রোদে পুড়ে কচি কোকা পাতা সংগ্রহে ব্যস্ত কলম্বিয়ার শ্রমিকরা। অতিরিক্ত চাহিদা আর সরকারের অব্যবস্থাপনায় লাগাম টানা যাচ্ছে না কোকা চাষে। কোকা থেকে তৈরি কোকেন ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে। শুধু দেশেই নয়, দেশের গণ্ডি পেরিয়ে এর ভয়াবহতা ছড়িয়ে পড়ছে অন্যান্য দেশগুলোতেও। কলম্বিয়া থেকে কোকেন কেনায় শীর্ষে আমেরিকা। এ মাদক পাচার বন্ধে প্রতি বছর কলম্বিয়ায় প্রায় $40 কোটি সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তারপর ঠেকানো যাচ্ছে না কোকেনের অবাধ প্রবেশ। এজন্য কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর অসহযোগিতাকেই দায়ী করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পেত্রো প্রশাসনের অধীনে কোকা চাষ ও কোকেন উৎপাদন বৃদ্ধির অভিযোগ তুলেছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন মন্তব্যকে ভালোভাবে না নিয়ে প্রতিবাদে মঙ্গলবার মার্কিন অস্ত্র ক্রয় স্থগিতের ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আর্মান্দো বেনেদেত্তি। বলেন, তার দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অনুপ্রবেশের ষড়যন্ত্রে নেমেছে ট্রাম্প প্রশাসন। কোকেন জব্দে আমাদের পরিসংখ্যান খুবই ভালো। চলতি বছরেই প্রায় 700 টন এ মাদক জব্দ করেছি। এখন পর্যন্ত 53,000 হেক্টর জমি কোকা চাষ মুক্ত করতে সক্ষম হয়েছি, যা বিগত সরকারের সময় ছিল মাত্র 300 হেক্টর। সমস্যাটা হলো আমেরিকার সঙ্গে আমাদের হিসাবের পার্থক্য আছে। যুক্তরাষ্ট্র চাষের জমি ধ্বংস করে দিতে চায়, কিন্তু আমাদের চাষিদের বিকল্প আয়ের ব্যবস্থা তৈরি করতে চাই। আগামী নির্বাচনের আগেই প্রেসিডেন্ট বসিয়ে আমেরিকা তাদের স্বার্থ হাসিলের চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ তুলেছে বোগোতা। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।